হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই অবগত আছি যে জিলকদ মাস একেবারে শেষ এবং জিলহজ মাস আমাদের মাঝে সমাগত 1 থেকে 2 দিন মতো বাকি আছে। তবে প্রত্যেকটা মুমিন মুসলমান হিসেবে আমাদের উচিত এই মাসের যে গুরুত্বপূর্ণ আমল সমূহগুলো আছে সেগুলো সম্পর্কে অবগত থাকা, অবগত হওয়া এবং সেগুলো করা। তো এই মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্য থেকে 3টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 3টি আমল হচ্ছে, 1 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই জিলহজ মাসে অধিক হারে রোজা রাখো, এবং এই রোজা রাখলে আল্লাহ রসুল কি ফায়দা সেটাও বর্ণনা করেছেন। আবু দাউদ সহ অন্যান্য একাধিক হাদিসের গ্রন্থের মধ্যে রয়েছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিল হিজ্জাতি ওয়া ইয়াউমা আরাফাতা ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত প্রথম দশকে রোজা রেখেছেন, আরাফার দিন রোজা রেখেছেন, পাশাপাশি আশুরার দিন রোজা রেখেছেন এবং প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। আরেকটি হাদিসের বর্ণনা এসেছে, এই মাসের প্রথম 9 দিনের রোজার কি পরিমাণ ফজিলত আমরা হাদিসটি শুনলে বুঝতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা তিসআম মিন যিল হজ্জাতি, অর্থাৎ যে ব্যক্তি জিলহজ মাসের 9টি রোজা রাখবে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা, এই মাসের প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন, এবং প্রতি রাতের ইবাদত করার বিনিময়ে বিকিয়ামি লাইলাতিল কদর, কদরের রাত্রির পরিমাণ যেই সওয়াব দেওয়া হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এটা হলো সর্বপ্রথম আমল। দ্বিতীয় আমল হচ্ছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে, এই জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে শুরু করে কোরবানি করা পর্যন্ত আমাদের এই সময়টাতে শরীরের যে সমস্ত পশম রয়েছে, নখ রয়েছে, এগুলো কাটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রসুল হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, মান কানা লাহু যাবহুন আইয়ুদাহিয়া ফাইযা উহিল্লা হিলালু যিল হিজ্জাতি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ হাত্তা ইউদাহিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি রাখার ইচ্ছা করেছে সে যখনই জিলহজ মাসের চাঁদ দেখবে সে কুরবানি করার আগ পর্যন্ত শরীরের বিভিন্ন পশম এবং নখগুলো যেন না কাটে। আরেকটি হাদিসের ভিতর রসুল ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির যদি কুরবানি করার সামর্থ্য না থাকে আর তাহলে সে যদি উক্ত আমলটি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরবানি সমান সওয়াব দান করবেন। যেমনটি হাদিসের ইবারতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা জাআলা ঈদান লিহাযিহিল উম্মাহ বিয়াউমিল উদহিয়া, আল্লাহ তাআলা কোরবানির দিবসকে আমাদের জন্য ঈদ হিসাবে এই উম্মতের জন্য আখ্যায়িত করেছেন। এবং আল্লাহ রসুলকে ইতিমধ্যে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটি ছোট্ট দানকৃত পশু রয়েছে, এই পশু দিয়ে কি আমি কোরবানি করতে পারবো? আল্লাহ রসুল বললেন, লা ওয়ালাকিন তাকুসসু মিন শারিবিকা ওয়া তুকাল্লিমু মিন আজফারিকা ওয়া তাহলিকু আনাতাক। আল্লাহ রসুল বললেন, তুমি তোমার মোচ কেটে ফেলো, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পশম তুমি কেটে ফেলো এবং হলক করো, পাশাপাশি এটাই তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন, ফাযালিকা তামামু উযহিয়াতিন ইনদাল্লাহি তাআলা। এর থেকে আমরা বুঝতে পারি, যার কুরবানি করার সামর্থ্য নেই সেই ব্যক্তি যদি জিলহজ মাসের এই সময়টাতে প্রথম 10 দিনে এই আমলটি করে এবং কুরবানি দেওয়ার পরে এই কাজগুলো করে থাকে, আল্লাহ তাআলা তাকে কোরবানি দেওয়ার সমান সওয়াব দান করবেন। তৃতীয় নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ আমল যেটি, মাত্র 1 দিনের রোজা রাখা, সেটা হলো আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। আল্লাহ রসুল বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। অর্থাৎ আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে আরাফার দিনে যে রোজা, এই রোজার ব্যাপারে আমি প্রত্যাশা রাখি যে কোনো ব্যক্তি যদি এই রোজাটি রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলো, সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আরেকটি হাদিসের রিওয়ায়াতে বর্ণিত হয়ে এসেছে, মান সামা ইয়াউমা আরাফাতা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, গুফিরা লাহু মিন সানাতাইনি মুতাতাবিআতাইন, অর্থাৎ
আল্লাহ তাআলা তাকে লাগাতার 2 বছরের গুনাহ মাফ করার সুযোগ দিয়ে দিবেন, তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য প্রত্যেকটি মুমিন মুসলমানের উচিত এই 3টি আমল গুরুত্ব আকারে করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।